কতক্ষণ থাকবে? তো যতটুকু সময় আছে আমাদের কথা বলবার শক্তি, ততটুকু সময় হেলায় নষ্ট না করে হে জীব, সময় গেলে আর পাবে না। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তুল, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। আমি যে ঠিকঠাক ভজন করব, ঠিকঠাক ভজন করতে গেলে যখন কিনা আমার দশ ইন্দ্র ষড়রিপু সব কিছু সচ্ছল থাকবে, ততক্ষণ যখন আমার সমস্ত ইন্দ্র শিথিল হবে, আমার শরীর নিয়ে আমি ব্যস্ত থাকব, তখন কি আর ভজন সাধন হবে? হবে না। আমরা তখন ভজন করি, কখন করি? যখন আমাদের জীবনটা ঠোঁটের আগায় চলে আসে। এই বোধহয় যম আমাকে নিয়ে গেল, যমের ভয়ে তখন ভগবানকে ডাকি। কিন্তু ভগবানকে ডাকার উপযুক্ত সময় শিশুকাল থেকে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের ওতর আসে। সময় কিন্তু কারোর জন্য বসে নেই। সব সময় আমরা একটা কথা মুখে বলি, জানিস ভাই, জানিস দিদি, আমার না সময় মোটে কাটে না। একবার ভালো করে অনুভব করুন, সত্যি কি সময় কাটে না? সময় কি কারোর জন্য বসে আছে? সময় কিন্তু ঠিক চলে যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? সময়টাকে হেলায় নষ্ট করছি। এই মায়ার সংসারে, মায়ার সংসারটা কি? শুধুমাত্র মোহ আর মায়া, এর মধ্যে আর কিচ্ছু নেই। যত সময় আপনার ক্ষমতা থাকবে, তত সময় জগতে সবাই ভালোবাসবে। যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, কর্ম করতে পারবেন না, অর্থ উপার্জন করতে পারবেন না, মানুষের কাছে, সমাজের কাছে, মায়ার কাছে আপনি তখন বোঝা হয়ে দাঁড়াবেন। তখন হবেন বোঝা। হরি বল। তাই এই স্বার্থের দুনিয়ায় স্বার্থ ছাড়া কিন্তু আপনার পাশে কেউ নেই। সেটা আপনি নিজে বাড়িতে বসে প্রয়োগ করে দেখবেন, নিজেরাই পরীক্ষা করে দেখবেন স্বার্থের দুনিয়াটা কেমন। কেউ কারো নয়, কেউ কারো নয়। এসেছি নাট্যমঞ্চে অভিনয় করতে, মহাজন বললেন কাতব কান্তাকাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র। যদি কখনো বিন্দুটা পড়ে যায়, পদ্ম পাতার উপরে জলের দাগ থাকে, আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে, কখনো না কখনো তো পড়ে যাবেই। আর যখন এই প্রাণরূপ জলের বিন্দুটা পড়ে যাবে, যাদের জন্য সারা জীবনটা কৃষ্ণ ভজন করার সময় আপনি পেলেন না, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না। দুদিন পর আপনার বলতে যদি কিছু দুটো একটা স্মৃতি ঘরে থেকে থাকে, সেটাও হয়তো ফেলে দেবে। তাই এই জগতে একজনই আছে মা, যাকে স্মরণ করলেও সে তোমার কাছে আছে, যাকে স্মরণ না করলেও সে তোমার কাছে আছে। সে কে? সে আমার আপনজন, সে আমার ভালোবাসার জন, সে আমার প্রিয়জন, যে কিনা আমার মালিক, যিনি আমাকে পাঠিয়েছে, সেই সৃষ্টিকর্তা, সেই অনাদি আদি গোবিন্দ, যিনি এই ধরায় আমাকে পাঠিয়েছে, যার চরণে 84 লক্ষ জনী ভ্রমণ করবার পর তবে এই মনুষ্য জন্মটা আমি পেয়েছি, যিনি দিয়েছেন আমাকে, সেই কিন্তু আমার মালিক। সেই আমার মালিক এবং সে সর্বদাই তোমার কাছে আছে। কিন্তু আমাদের এই যে দৃষ্টি অর্থাৎ নয়ন, এই নয়নে না মায়ার আবরণে ঢাকা, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না কে আমার আপন, কে আমার পর। কখন জানতে পারবো? এখান থেকে জানতে যদি হয়, এই সংসারের ভিতর থেকে জানবার একটা উপায়, সেটা হলো কলিযুগে সদ্গুরুচরণ আশ্রয়। আপনি গুরুর কাছে গেলে জানতে পারবেন যে আপনি কে, আপনার পরিচয় কি, আপনার করণীয় কি, আর আপনি করছেন কি। তাছাড়া জানতে পারবেন না। আর লীলা কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করো, ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, কৃষ্ণ নাম শ্রবণ করো। সিরিয়াল দেখলে হবে না। সিরিয়াল হয় এদিকে? হ্যাঁ, হয় না? দেখেন আপনারা সিরিয়াল?
ওর মধ্যে থাকলে জানা যাবে না। হ্যাঁ, ওর মধ্যে থাকলে বুঝতে পারবেন না যে আপনি কে, আপনার পরিচয় কি। আপনার পরিচয় কি সেটা জানার জন্য এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করতে হবে। তাই তো বৈষ্ণব মহাজন শাস্ত্রে বললেন, হে জীব, যার হাতে যতটুকু সময় আছে একবার দুটি বাহু তুলে সবাই মিলে হরিবোল বলো। আহা হা হা, হাত তুলেছেন যখন হাত নামানো যাবে না, তুলুন। এবার সবাই আমার সঙ্গে একবার হরিনাম করুন। এই মহতী সময়ে আজকের একাদশী ব্রত তিথিতে সবাই মিলে একবার আমরা যার যার মনের বাসনা ভগবানের চরণে নিবেদন করবেন। তবে এ জগতের বাসনা করবেন না। হে প্রভু, দিয়েছ মানব কুলে জনম, তোমায় ভজতে পারলাম না, সাধনে জানি না, ভজনে জানি না। আজ এই সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে বসে তোমার চরণে শরণ নিলাম। হরি বল। কৃপা করে আমার মতো অধম অধমাকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। হরি বল। মা, এ কথাটা ভালো করে জেনে রাখুন, ধন ঐশ্বর্য থাকলে ভগবানকে পাওয়া যায় না, তার জন্যে চাই শুদ্ধ ভক্তি। আপনার মধ্যে পাণ্ডিত্য থাকলেও আপনি ভগবানকে পাবেন না, কারণ পাণ্ডিত্য দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুধু সহজ সরল মনে শুদ্ধ ভক্তি দিয়ে দুফুটা বাড়ি বরিশন করে। তিনি জগতের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল তিনি সইতে পারেন। কেউ যদি হা কৃষ্ণ বলে দুফুটা নয়ন বাড়ি বরিশন করে, শত শত অপরাধ খণ্ডন করে গোবিন্দ তাকে বুকে তুলে নেয়। আপনার অর্থ নেই, পাণ্ডিত্য নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, দরকার নেই। রাম অবতারে সবরই একটি বনের ভিতরে লাঞ্ছিত গঞ্জিত হয়ে, অবহেলিত হয়ে, যে কিনা বনের ভিতরে প্রভু রামচন্দ্রকে সেবা দেবার জন্য বনের ভিতরে খুঁজে খুঁজে গাছের কুল পেড়ে অর্ধেকটা নিজে খেয়ে দেখতো মিষ্টি কি টক কি ঝাল। যখন দেখতো এই কুলটা মিষ্টি কুল, সেই অর্ধেক এঁঠো কুলটা গুছিয়ে রাখতো রামচন্দ্র আসবে বলে। দেবার মতো তো কিছু নেই, তাই বন থেকে কুল পেড়ে এঁঠো কুল গুছিয়ে রাখতো, আর বন থেকে ফুল তুলে রাম যে পথে আসবে ঘরে সেই পথে ছড়িয়ে ছড়িয়ে রাখতো, সাজিয়ে রাখতো ফুলের উপর দিয়ে আমার রাম আসবে, যাতে তার চরণে এতটুকু ব্যথা না লাগে। কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব, যার ছিল অনেক জ্ঞান পাণ্ডিত্য, একদিনে গোবিন্দ দ্বারকায় বসে বসে কাঁদছে। যখন চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন গোবিন্দ, উদ্ধব তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তুই কাঁদছিস কেন কৃষ্ণ? উদ্ধবকে বলছে, জানিস উদ্ধব, আমার না বৃন্দাবনের কথা মনে পড়ছে। জানিস, আমাকে না পেয়ে সমস্ত ব্রজবাসীরা আমার জন্য কাঁদছে। আরে উদ্ধব বলছে, আরে কৃষ্ণ, তুই এত বোকা? আরে তারা কাঁদছে, তাদের বুদ্ধি নেই, তারা বোঝে না তুই কে, তারা জানে না তুই কে, তাই তারা পাগলের ন্যায় কাঁদছে। কিন্তু তুই তো আর পাগল নস, তুই কেন কাঁদছিস বল? কান্না বন্ধ কর। কৃষ্ণচন্দ্র বললেন, তাহলে তুই এক কাজ কর উদ্ধব, আমি যে কে, আমি যে সাধারণ নই, আমি যে অনাদির আদি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, যা এই কথাটা গিয়ে বৃন্দাবনে সবাইকে বলে দিয়া। সুন্দর করে কৃষ্ণের মতো করে উদ্ধবকে সাজিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে মা। বৃন্দাবনের আলা ভোলা গোয়ালিনী, যারা কখনো ভগবানকে
কোনো অর্থ দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভালোবাসতো না তো, তারা ভালোবাসতো কি নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। মা যশোমতী গোপালকে বাৎসল্য প্রেমে ভালোবাসতো, জানতো না যে সে ভগবান। যখন উদ্ধব গিয়ে মায়ের কাছে উপস্থিত, মায়ের চোখে জল দেখে জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? বলছে, উদ্ধব এসেছিস, আয় বাবা আয়, আমার গোপাল কেমন আছে, আমার কানাই কেমন আছে? সে ভালো আছে, কিন্তু তুমি কাঁদছো কেন? কাঁদবো না, কতদিন সন্তান হারা, নয়নের মণি যদি হারিয়ে যায়, সেই নয়নে আর কি থাকে বল? মা তুমি কেঁদো না, তোমার ভাগ্য ভালো, তুমি অনাদি আদি গোবিন্দকে সন্তান রূপে পেয়েছো। সে সাধারণ নয় মা, তোমার এটাই সৌভাগ্য যে তুমি ভগবানকে সন্তান রূপে পেয়েছো। সে তো তোমার সন্তান নয়, স্বয়ং ভগবান। মা বললেন, ওরে উদ্ধব, মা বলুন তো, সন্তান মায়ের কাছে সদা সর্বদাই ছোট, তাই না? সব কিছুতেই, জ্ঞানে বুদ্ধিতে। এখন কোনো ব্যক্তি যদি আপনাকে বলে আপনার ছেলে বিশাল একজন ব্যক্তি, আপনি মানবেন না। মা যশোমতী বলছে, উদ্ধব ভেবেছিলাম তুই বড় বুদ্ধিমান, এখন দেখছি তোর মতো বোকা আর কেউ নেই। আমার ছেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যদি হবে, তাহলে আমার কাপড় ধরে কেন টানতো খাবার জন্য? মাকে বোঝানো যায় বাবা, সে যে সন্তান রূপে ভালোবাসে, আর গোবিন্দ তেমন, তিনি যে ভগবান সেই জ্ঞান তার শূন্য করে মায়ের কাছে সন্তান রূপেই বাধা থাকতে। তখন উদ্ধব বলছে, মা তুমি এগুলো বলো না, শোনো মা, এগুলো তোমার মনের ভাবনা, তোমার সন্তান যেমন তেমন সন্তান নয়, তুমি কেঁদো না, কান্না বন্ধ করো। মা বললেন, উদ্ধব বেশ, আমি তোর কথাই মেনে নিলাম যে আমার সন্তান নাকি ভগবান। আচ্ছা বাবা, একটা কথা আছে, যার কেউ নেই তার ভগবান আছে। আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেছে, এটা যেমন কষ্ট, আর যদি তোর কথাই আমি মেনে নিই যে সে হচ্ছে ভগবান, তাহলে যার কেউ থাকে না তার ভগবান থাকে। আর যদি সেই ভগবানই আমায় ছেড়ে চলে যায়, এ জগতে আমি আর কি নিয়ে বাঁচব? সমস্ত ব্রজবাসী শ্রীমতী রাধারানী সকলের কাছে গিয়ে উদ্ধব অবশেষে তার পাণ্ডিত্য দূরীভূত করে জ্ঞান শূন্য হয়ে সেও কিনা হাতে রাধা নাম জপ করতে করতে আবার দ্বারকায় ফিরে আসে। তাই মাগো, পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনার যা আছে, যতটুকু আছে, একটা তুলসী বৃক্ষ, সেটা কিন্তু একটা যদি খারাপ একটা নোংরা জায়গাতেও জন্মায়, হ্যাঁ, একটা পচা দেখবেন কিছু আগান বাগানের মধ্যে যদি একটা তুলসী গাছে জন্মায়, সেই তুলসী দিয়ে গোবিন্দ সেবা হয়। অর্থাৎ তোমার যেখানেই জন্ম হোক, যেভাবেই হোক, যাই থাকুক, তোমার সবার আগে হৃদয় মন্দিরে যদি পরমাত্মা রূপে যিনি বসে আছেন, তাকে যদি তুমি তোমার নয়ন বাড়ি দিয়ে আর হৃদয় পুষ্প দিয়ে মন তুলসী দিয়ে যদি ভালোবাসতে পারো, এই জগতের আর কিছুরই প্রয়োজন হয়। হৃদয় গৌর হরি বল হরি। তাই আজ যেই না সেই মূল্যবান রত্নের পুটুলিটা ফেলে দিয়ে ভিখারি চলে গেল, লালা মনে মনে চিন্তা করলেন যে তবে যে ভিখারি কথাটা বলে গেল যে এই মহলে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হয়, এ কথা কি তাহলে সত্য? ভাবতে 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 লালা ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে যখন ঢুকেছে মা, সেখানে গিয়ে দেখছে জমিদারের যে শয্যা মানে বিছানা, সেই পালঙ্কের উপরে শুয়ে আছে ওই জমিদার মহলের যে কাজের মেয়ে, সে শুয়ে আছে সেই বিছানায়। লালা দেখে রেগে উঠলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় ঘুমা? ধরে নিয়ে যা, ধরে নিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না চিৎকার করেছে লালা, তার কন্যা পালিতা কন্যা সুমতি বাইরে এসে দেখছে কি যেন বাবা তার প্রধন্বিত হয়ে সেই মেয়েটির হাতটা ধরে জোর করে টেনে নামিয়ে দিলেন। আর সেই কন্যাটা মা বিছানা থেকে নেমে একবার কাঁদছে আর একবার হাসছে। যখনই হাসছে লালা আরো রেগে গেছে, তুই হাসছিস? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো বললাম, এরপরেও তোর হাসি পাচ্ছে? হাতটা ধরে বলছে, কেন হাসছিস বল, কেন হাসছিস তুই? বাবু
যে জমিদারের বিছানায় আমি শুয়েছি, এর জন্য আমার সাজা হবে, এটা স্বাভাবিক, তাই আমি হাসছি। কিন্তু বাবু, কাঁদছি কেন জানো? আমি যদি একটু সময়ের জন্য জমিদারের এই পালঙ্কে শুয়ে 30 ঘা সাজা আমার জীবনে বরাদ্দ হয়, একবার নিজের দিকে তাকিয়ে দেখুন, এতদিন আপনি এই বিছানায় ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। এটাই জীবনের ত্যাগ মা। কখন কিভাবে ত্যাগ আসে। লালা ছুটে গিয়ে কন্যাকে জড়িয়ে ধরে বলে উঠলেন, মা ঠিকই বলেছিস, তুই সত্যি তো, তুই একটু সময়ের জন্য শুয়ে যদি তোর আমি 30 ঘা সাজা দিই, আমি তো সারা জীবন এই বিছানায় শুয়ে আসছি, তাহলে আমার জন্য কত সাজা লেখা আছে। মা, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, হেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পান করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহে প্রাণ আমার থাকবে যতক্ষণ। প্রতিজ্ঞা করলেন লালা জীবনে আর কোনোদিন পালঙ্কে ঘুমাবে না। সেই থেকে লালা পালঙ্ক পরিত্যাগ করলেন মা। হরি বল, হরি বল। একটু একটু করে ত্যাগ না করলে কৃষ্ণ ভক্তি হবে কি করে? আগে ত্যাগ করতে শিখতে হবে। যদি সর্বস্ব আমাদের জীবনে ত্যাগ হয়ে যায়, তবেই আমরা গোবিন্দের কৃপা পাব আর গোবিন্দের চরণে শরণ নেব। তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন। একদিন স্বয়ং গোবিন্দ দেবর্ষি নারদকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় দেবর্ষি নারদ বলছে, প্রভু আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু একটু খাবার ব্যবস্থা করো। তখন প্রভু বলছে, দেবর্ষি দাঁড়াও, দেখা যাক কোথাও কিছু পাওয়া যায় কি না। এদিকে যদি কারোর বাড়ি টাড়ি থাকে, তার বাড়িতে গিয়ে কিছু হয়তো খাবার পাওয়া যেতেও পারে। তা দেখো তো কোথাও বাড়ি টাড়ি আছে কি না। চারিদিকে খুঁজতে খুঁজতে দেখছে বেশ একটা দূরে 3 তলা একটা বাড়ি আছে। তখন নারদ বলছে, প্রভু ওই দেখো 3 তলা একটা বাড়ি দেখা যাচ্ছে, নিশ্চয়ই ধনী ব্যক্তি হবে, আর ওখানে গেলে নিশ্চয়ই ভালো খাবারও পাওয়া যাবে। যা বলেছো বলেছো, চলো দেখি শিগগিরই চলো। দুইজনে সাধুর বেশ পরিধান করে 3 তলা বাড়ি যেখানে, একেবারে দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছে। কেউ বাড়িতে আছো? সঙ্গে সঙ্গে একজন দূর থেকে, মানে 3 তলা থেকে চিৎকার করে জানালা দিয়ে জিজ্ঞাসা করছে, কি চায়? বলছি বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেওয়া যাবে? এবারে হবে না, অন্য কোথাও যাও। হরি বল। সাধু যখন এসে হাত বাড়িয়েছে খাবার জন্য, মুখের ওপরে বলে দিল, যাও যাও, সময় নেই এখন, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিল। দেবর্ষি নারদ বলছে, প্রভু যার এত ধন ঐশ্বর্য, তার মনটা কত ছোট দেখো, তুমি অভিশাপ করে দাও যেন দুদিনের মধ্যেই যা কিছু আছে তার ধ্বংস হয়ে যায়। প্রভু বলে উঠলেন, ঠিকই বলেছো দেবর্ষি, ঠিকই বলেছো, ঠিক আছে, আমি এটাই তাকে আশীর্বাদ করলাম, 3 তলা হয়েছে যেন আর 3 তলা বেড়ে যায়। হরি বল, হরি বল। দেবর্ষি নারদ বলছে, এ তোমার কেমন বিচার? হ্যাঁ, যে কিনা একজন সাধুকে সেবা দিতে চায় না, এত ছোট মন যার, তুমি তাকে আরো ধনী করে দিলে, এ তোমার কেমন মনোভাব? দেবর্ষি, আমি যা করছি সেটা আমার ব্যাপার, তোমাকে এর মধ্যে ঢুকতে হবে না। খিদে পেয়েছে তোমার, চলো দেখি আর কোথাও কিছু পাওয়া যায় কিনা। হঠাৎ বেশ কিছু দূরে গিয়ে দেখছি একটা কুঁড়ে ঘর, খড়ের ছাওয়া, মাটির দেওয়াল, ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার মধ্যে এক বুড়িমা বসে বসে সে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে। এমন সময় প্রভু বলছে, দেবর্ষি বলছে, ও প্রভু একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, চলো তো দেখি কিছু পাওয়া যায় কিনা। চলো চলো। দুইজনে ভিতরে ঢুকেছে। ডাকছে, ও বুড়িমা, আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাবার দিতে পারবে? বুড়িমা বলছে, এসো এসো বাবা, এসো এসো, বসো।
আমার তো সেরকম কিছু নেই, বাড়িতে একটা গাভী আছে, সেখান থেকে একটু দুধ পাই, যদি বলো ওই দুধটুকু দেবো, দুজনে ভাগ করে খেয়ে নেবে। হরি হরি। আচ্ছা তাই হোক। এবার কি হলো মা, যতটুকু দুধ পেয়েছে গাভীর কাছ থেকে সেই দুধটুকু দুইজনকে সেবা দিল। তখন সেই দেবর্ষী নারদ বলছে, প্রভু দেখো বুড়িমা কত বড় মানুষ, কত বড় মনের মানুষ তিনি, সামান্য একটু দুধ গাভীর কাছ থেকে পেল, সেটুকু আমাদের দিল। প্রভু তুমি আশীর্বাদ করো, তার সমস্ত দুঃখ যেন দূর হয়ে যায়, সে যেন মহা সুখী হয়। ভগবান বললেন, আমি আশীর্বাদ করলাম যে গাভীটা বুড়িমার আছে এটা যেন দুদিনেই মারা যায়। এ তোমার কেমন বিচার প্রভু? হ্যাঁ, এ তোমার কেমন লীলা? দেবর্ষি সেবা হয়েছে? হ্যাঁ হয়েছে, চলো আমার সঙ্গে। চলে গেল মা। কিছুদিন পর ভগবান বলে উঠলেন, দেবর্ষি চলো তো দেখি, যাদের বাড়িতে সেবা করে এলে তারা কেমন আছে দেখে আসি। চলো চলো প্রভু, তাই চলো। সঙ্গে করে যাচ্ছে মা। গিয়ে দেখছে কি, ঘরের কোণে বসে বুড়িমা, তার একটা মায়ার বাঁধন ছিল। কি ছিল? গাভী। যখনই সেই টানটা কেটে গেছে, মায়াটা কেটে গেছে, সব কিছু হারিয়ে অবশেষে গোবিন্দের চরণ শরণ নিয়ে ঘরের কোণে বসে কৃষ্ণ 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 বলে তার দিন যায়। অর্থাৎ আত্মনিবেদন করে সর্বস্ব গোবিন্দ চরণে সঁপে দিয়ে, প্রভু তুমি ছাড়া আর কেহ নাই, এটাই তার মুখের বাণী হলো। আর এদিকে দেবর্ষী নারদ বলছে, প্রভু তাহলে যার 3 তলা থেকে 6 তলা হলো, চলো তার বাড়ি যাই। ভগবান বললেন, যেতে হবে না, শুধু শুনে নাও দেবর্ষি, যে ভগবানকে চাই না, যে বিষয় চাই আমি তাকে বিষয় দিই, আর সে যত বিষয় পাবে, বিষয় সম্পদ যত পাবে, আমার থেকে তত দূরে সরে যাবে। আর যে বিষয় চাই না, যে জন আমাকে চাই, সর্বদাই আমি তার কাছে থাকি। তাই এই বুড়িমার কাছে আমি আছি সর্বদাই। আর যে বিষয় পেয়েছে, যত বিষয় পাবে, ধন ঐশ্বর্যের মধ্যে আপনি ছুটবেন, সারা জীবন ধরে এটা ওটা আমার, এটা আমার করি না, সর্বদাই আমার 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 করো, বুঝিতে না পারো আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সবে নেশারি সফল। তাই ধন ঐশ্বর্যের মধ্যে থাকলে মা, পঞ্চম পুরুষার্থ প্রেম, এই গোবিন্দ প্রেম থেকে কিন্তু সে দূরীভূত হয়ে যাবে। আর যার কিছুই নেই, সে কিন্তু গোবিন্দ ছাড়া আর কিছু জানবে না। তাই দেখুন, একটা একটা করে লালার জীবন থেকে সমস্ত মোহ মায়া পরিত্যাগ করে দিচ্ছে। গোবিন্দের কি কৃপা দেখুন। যখনই কিনা বললেন, বাবু আপনি জমিদারের বিছানায় ঘুমাচ্ছেন, আপনার জীবনে কত সাজা লেখা আছে আপনি কি জানেন? সেই থেকে প্রতিজ্ঞা করলো, আমি আর বিছানায় ঘুমাবো না। তারপর পালকি চেপে যাচ্ছে গোটা রাজ্য পরিদর্শনে আর খাজনা আদায় করতে। সেখান থেকেও তার চৈতন্য হলো। এক রজকন্যা, মানে ধোপার মেয়ে, তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময় এত ডিটারজেন্ট ছিল না। কাপড় কাচতে গেলে কলার পাতাকে শুকিয়ে তাকে বাসনা বলা হতো, সেটাকে পুড়িয়ে যে খার হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো। তাই মেয়ে চিৎকার করে ডাকছে বাবাকে, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই যে চিৎকার করে মেয়ে বলছে বাবাকে, আর প্রতিধ্বনি শুনছে লালা। ঠিক বেলি অবসান। বেলি অবসান মানে মা, সন্ধ্যা আগত, একটু একটু অন্ধকার হতে চলেছে। সেই সময় লালা পালকি চেপে ফিরছে খাজনা আদায় করে, আর প্রতিধ্বনি শুনছে বাতাসে, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা
সন্ধ্যা হলো ফিরে এসো তার বেলা যায় বেলা যায় মায়েরা উলুধ্বনি হরিব নিদায় গৌর হরিব বেলা যায় 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 পালকিতে চেপে লালা যখন ফিরছে বেলা যায় বেলা যায় বেলা গেল সন্ধ্যা হলো এই কথা শুনে লালা বললেন বেয়ারা পালকি থামাও পালকি থেকে নেমে সেই রজকন্যার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে মা তুই কি যেন বললি একবার বল বাবু জমিদারকে দেখে ঠক ঠক করে কাঁপছে মা ধোপার মেয়ে বাবু আমি তো আপনাকে কিছু বলিনি না না কি যেন একটা বললি মা আর একবার বল বল না মা আমি আর একবার শুনতে চাই বাবু আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও না না এ কথা তুই বলিসনি আমি যে অন্য কিছু শুনেছি আমি যে শুনলাম বেলা যায় বাসনায় আগুনে দাও আমি যে এটাই শুনেছি মা ঠিকই বলেছিস তুই আজ আমার অচৈতন্য দেহের চৈতন্য ফিরে এলো কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে কৃষ্ণ ভজন হলো না মা সমস্ত বাসনায় আগুনে দিয়ে এবার আমি আমার নিজের ঘরে ফিরে যাব মা ঠিকই বলেছিস ছুটতে ছুটতে ঘরে এসে তার কন্যাকে ডাকছে সুমতি এদিকে আয় কি হলো বাবা আমায় একটু সাজিয়ে দিবি মা সাজিয়ে দেব কিভাবে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে না মা বাবা কি হয়েছে তোমার কোথায় যাবে তুমি আমি আর থাকতে চাই না মা এ জগতের আমার বলতে যা কিছু আছে আমি সর্বস্ব তোদেরকে দিয়ে গেলাম এবার আমায় বিদায় দে মা আমি ফিরে যাই জীবনের অনেক সময় নষ্ট হয়ে গেল আর হাতে সময় নেই এবার আমাকে আমার নিজের মানুষের কাছে ছুটে যেতে হবে ছেড়ে দে মা আমি চলে যাই বাবা তুমি যাবে কোথায় বলো আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে ওই না হরিবল হরিবল যাবো আমি মধুর বৃন্দাবনে ওই না যাব রে যাব আমি বাবা মধুর বৃন্দাবনে ওই না যাব আমি কৃষ্ণ ভজনে যাব আমি কৃষ্ণ ভজনে রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি রইল সাধের জমিদারি রইল এ ঘর বাড়ি ওই বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ আমায় সাজাইয়ে দে কৃষ্ণ ওই না মনে আমার এই অভিলাষ আমি হব বৃন্দাবনে আমি হব বৃন্দাবনে ওরে এই আশা মনে
আমি মধুর বৃন্দাবন ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। বাবা, সব কিছু পরিত্যাগ করে তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ মা, সর্বস্ব রইল তোদের কাছে, তোরা সুখে থাক, এবার আমায় বিদায় দে। বাবা, তুমি মাকে বলবে না? না, সেখানে বললে আমার আর যাওয়া হবে না, তাই আমাকে বিদায় দে মা। সর্বস্ব পরিত্যাগ করে মা চলে গেল, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে লালা সারা গায়ে কৃষ্ণ নাম লিখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মুর্শিদাবাদ জেলা থেকে ধীরে ধীরে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। আর আমরা ভগবানের কাছে কি চাই? হ্যাঁ, এখানে যত ভক্ত আছেন আপনারা বলুন তো, ভগবানকে ভালোবাসেন আপনারা? গোবিন্দকে ভালোবাসেন? হ্যাঁ, কাকে বেশি ভালোবাসেন, গোবিন্দকে না সংসারকে? গোবিন্দকে। মায়েরা বলুন না, গোবিন্দকে বেশি ভালোবাসেন না সংসারকে বেশি ভালোবাসেন? গোবিন্দকে ভালোবাসেন তো? তা গোবিন্দকে যদি আপনারা ভালোবাসবেন তাহলে কিন্তু আর ঘরে ফিরতে পারবেন না। যাবেন না তো? এই মায়ার সংসারের ঘরে আর যাবেন না তো? যারা গোবিন্দকে ভালোবাসে তারা মায়ার সংসারে আর ফিরে যায়নি, যেমন সরগোস্বামী, যেমন হরিদাস ঠাকুর, যেমন লালা। যখনই গোবিন্দকে ভালোবেসেছে সব ফেলে দিয়ে চলে গেছে বৃন্দাবনে। আর আমরা মনে মনে চিন্তা করছি কীর্তনটা শেষ হলেই হয়, কতক্ষণ থেকে বসে আছি, মাজায় ব্যথা করছে। হ্যাঁ, কীর্তন শেষ হলেই আমরা ঘরে ফিরব। হ্যাঁ, কীর্তনটা আপনি ছাড়ুন আগে, তারপর দেখুন কোথায় যায়, বৃন্দাবনে না ঘরে। জয় নিতাই জয় গৌর। তার মানে আমরা কিন্তু গোবিন্দকে ভালোবাসি না, আমরা বেশি ভালোবাসি সংসারকে। আবার অনেকে আছে এমন ভালোবাসে সংসারকে, তাদেরকে যদি বলা হয় কিরে কীর্তন শুনতে যাবি, অমুক জায়গায় কীর্তন হবে, আরে না রে বাবা, সংসার করেছি, এখন কি আর কীর্তন শোনার সময় আমার? সংসারে জীব, সংসার বসিয়েছি। এবার বলুন তো মা, সংসার কি সত্যি আপনি করেছেন? একটা শ্লোক আছে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে এসেছি, তাই না? সংসারে আইনু, তার মানে আমরা কৃষ্ণ ভজন করব বলে এসেছি কোথায়? সংসারে। তার মানে আগে থেকে সংসারটা ছিল, সেখানে আপনি এসেছেন। আবার আপনি যখন মারা যাবেন সংসার আপনার সঙ্গে চলে যাবে। তাহলে সংসার কিন্তু আমরা কেউ করিনি, সংসার ছিল, আপনি মাঝখানে এসেছেন, আবার আপনি চলে যাবেন, সংসার সংসারের জায়গায় থেকে যাবে। তার মানে সংসার আমরা কিন্তু কেউ করিনি। আমরা জানি শ্লোকটা, অনেকেই জানে, সবাই জানে, কিন্তু কাজে লাগাতে পারি না। আমরা পারি? ওই একটা কথা, মজার কথা মনে পড়ে গেল, বলি। হ্যাঁ, এক গাছে অনেকগুলো পায়রা বসে আছে, আর ওই ব্যাগ যাচ্ছে পায়রাগুলোকে ধরবে বলে, প্রতিদিন জাল পাতে, আর পায়রাগুলো জালের ভিতরে যখন চার দেয়, খাবার দেয়, ওই পায়রাগুলো, পাখিগুলো ওই জালের মধ্যে পড়ে খাবার খায়, আর তখনই ব্যাগটাকে ধরে ফেলে। এমন সময় একদিন হয়েছে কি, একটু মন দিয়ে শুনবেন, আমাদের অবস্থাটা কি দেখুন। পথ দিয়ে যাচ্ছে এক পণ্ডিত, পথে যেতে যেতে গাছের ডালে বসে আছে পাখিগুলো। তখন ওই পণ্ডিত ওই পাখিদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, বলছে শোন, তোদের একটা কথা শিখিয়ে দেব, তোরা এই কথাটা ভালো করে শোন এবং সেই মতো কাজ করবি। কি কথা? একটা মন্ত্র শিখিয়ে দেব তোদের। কি মন্ত্র মায়েরা শুনবেন? কি মন্ত্র? ব্যাদের জালে পড়ব না। বল, ব্যাদের খাবার খাবো না। ব্যাদের খাবার খাবো না। মন্ত্রটা শিখিয়ে দিচ্ছে, ব্যাদের জালে পড়ব না, ব্যাদের খাবার খাবো না, ব্যাধের কথা শুনবো না। এটা বারবার জপ করবি, কেমন? এবার পণ্ডিত মশাই সব কিছু শিখিয়ে দিয়ে চলে গেছে, আর ওরা গাছের ডালে বসে বলা বলি করছে, এই মন্ত্রটা মনে করে করে বল বল। এখন
বারবার মা আসতে এখন ওই ওরা বলা বলি করছে যে আজ আসুক ব্যাদ আমাদের ধরতে, পণ্ডিত তো শিখিয়ে দিয়েছে, হ্যাঁ এই মন্ত্র আমরা জপ করব। বেশ, এখন ব্যাদ এসে কি করেছে, ঠিক গাছের তলায় জালটা পাতিয়েছে, পাতিয়ে তার মধ্যে চার দিয়েছে, আর গাছের ডাল থেকে পাখিগুলো দেখছে যে চারগুলো মানে খাবারগুলো ছড়ানো। এখন ওই একটা একটা করে গাছের ডালে একটার পর একটা গাছের নিচের ডালে নামছে আর ওই মন্ত্রটা জপ করছে, ব্যাদের জালে পড়বো না বলছি, আর একটা একটা করে ডালে নিচে নামছে। কিন্তু এখন একটা ডালে বসেছিল, যেই না নিচের ডালে এসেছে আর একজন চিন্তা করছে ও যখন গেছে তাহলে আমিও যাই। এই করতে করতে সব কটা কি করলো, ধীরে ধীরে যেই না ওই জালের মধ্যে একটা পাখি এসে বসেছে, সবাই চিন্তা করছে আমরাও যাই, কিন্তু মন্ত্র কিন্তু কেউ ভোলেনি মা। পণ্ডিত মশাই কি বলেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। এখন ওই আস্তে চার কিন্তু খাচ্ছে খাচ্ছে আর তার মধ্যে মন্ত্র বলছে, ব্যাদের জালে পড়বো না, ব্যাদের খাবার খাবো না। ওরা জানে এটা মুখস্থ করতে হবে, কিন্তু কাজে লাগালে হবে না। এখন খেতে খেতে ব্যাদ কি করেছে, ভালো করে আষ্টে পিষ্টে জালে বেঁধে ঘাড়ে করে পাখিগুলোকে নিয়ে চলে যাচ্ছে। পথে যেতে যেতে পণ্ডিতকে দেখতে পেয়েছে, পাখিগুলো দেখতে পেয়ে বলছে এই ওই দেখ পণ্ডিত মশাই, এই সে মন্ত্রটা মনে আছে, বল 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 মন্ত্র বল। ব্যাদ শোনাচ্ছে পণ্ডিতকে, এই যে গুরুদেব আপনার কথা মনে আছে, মুখস্থ আছে এখনো। হ্যাঁ, এখন গুরুদেব দেখছে জালের মধ্যে বাধা পড়ে গেছে, কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে, আর ওরা মন্ত্র জপ করেই যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তা আমাদের অবস্থাও তাই, আমরা সব জানি কিন্তু কাজে লাগাতে পারি না। সংসার সংসার করে মরে গেলাম, তাই না? হ্যাঁ, সংসার আমার, সংসারে এটা আমার, ওটা আমার, সেটা আমার। হেজি একবার ভেবে দেখো, কাতবকান্তা কাস্তে পুত্র, কেউ কারো নয়। এই মায়ার সংসারে আমরা এসেছি চাকরি করার জন্য। কি চাকরি, কি কাজ আমাদের? আমাদের কাজ হলো গোবিন্দ চরণের দাসত্ব বৃত্তি পালন করা। আমাদের পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, এটা আমাদের আসল পরিচয়। আর যে পরিচয়ে আপনারা ঘুরে বেড়ান, আমরা ঘুরে বেড়াই, এটা তো এই সংসার জীবনের পরিচয়। জন্মানোর পরে কেউ আমাকে ঠিকানাটা দিয়েছে, এই পরিচয়টা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এটা তো আসল নয়, এটা দুদিনে। কিন্তু আসল পরিচয় কৃষ্ণচরণের দাস, অর্থাৎ ভগবানের চরণে দাসত্ব করা, এটা হচ্ছে আমাদের কাজ। দাসত্ব করা মানে তার সেবা দিতে হবে, তার নাম করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে ডাকতে হবে, তার চরণে কাজ করতে হবে। কিন্তু আমরা কি আর ভগবানের চরণে দাস হতে পেরেছি কেউ? সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। নিতাই গৌর হরি বল হরি। শোনো শোনো, আমি তোমায় বলে দিই শোনো, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। তাই দোয়ারে দাঁড়ায়ে রই গো আমি ধনের তাই ভিখারি, গৌর হরি বল হরি বল। আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। দাড়ি তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে, আপনার হাতে ভিক্ষা নেবে বলে। আমার শত্রু? নাম কি তার? লালা। কি বললে? লালা এসেছে আমার দ্বারে? হ্যাঁ, আপনি একবার চলুন বাবু,
সাথে করে যেই না দরজার কাছে নিয়ে গেছে, লালার কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, তাই না দেখে জগৎ শেঠ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর জিজ্ঞাসা করছে, তুমি যে বেশি এসেছো আমার দ্বারে, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনার আশ্রয় নিয়ে আমার দ্বারে দাঁড়িয়ে আছো না তো? তখন লালা বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আসিনি আর তোমার কাছে বঙ্গবন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমায়। বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, আসিনি আজ তোমার কাছে কোনো ছলো না, ওই না ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমার। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। যদি এক মুষ্টি, ও বন্ধু, মাত্র এক মুষ্টি ভিক্ষা চাই, যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, বন্ধু তবে হবে মোর ওই গুরু পদে দীক্ষা। যদি আমায় এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। ওই না ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমার। বন্ধু গো, ঘাটের মাঝে পার ঘাটাতে বন্ধু গো, ডাকছে বন্ধু গো, বন্ধু গো, বসে ও বন্ধু গো, ও বন্ধু গো, ও বন্ধু গো, ডাকছে বসে ও ডাকছে আমায়। সবার জীবন মেলা বয়ে যায় মা, কখন পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে জানি না। সময় মাত্র 7 দিন, তার মধ্যেই মরতে হবে সবাইকে। তাই আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, সকলের জীবন বেলা সকলেরই বয়ে যাবে, বয়ে যাচ্ছে। এক মুষ্টি তণ্ডুল জগৎ শেঠ লালার ভিক্ষার ঝোলাই দিয়ে যেই না দিয়েছে,
লালার কোনো দিকে তাকাচ্ছে না। সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, বাবাজি বাবাজি, এই দেখো আমি ভিক্ষা এনেছি, এবার আমায় তুমি ভিক্ষা দাও। বাবাজি বলছে, দাঁড়াও লালা, আমি দেখতে পাচ্ছি তুমি ভিক্ষা এনেছো, কিন্তু তোমার পিছনে ওটা কে আছে? কে এসেছে তোমার পিছনে? আমার পিছনে? হে কি, তুমি বন্ধু, তুমি এসেছো? এই তো সেই জগৎ শেঠ বাবাজি, সে আমার পিছনে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠকে বলছে, বন্ধু তুমি কেন এলে? জগৎ শেঠ বললেন, বন্ধু তুমি যখন আমার দরজায় দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, তোমার পার ঘাটার মাঝি পারে দাঁড়িয়ে আছে, আমি চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুলি দিয়ে আমি আর ঘরে যেতে পারলাম না, তাই তোমার পাছু পাছু আমি ছুটতে ছুটতে এসেছি। বন্ধু আমাকে তোমার গ্রহণ করে নাও, তোমার করে নাও বন্ধু, তোমার করে নাও। দুইজনে বাবাজির কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করলেন। মা দীক্ষা মন্ত্র গ্রহণ করে ওই বৃন্দাবনে প্রতিদিন ভিক্ষা করে আর ভগবানের সেবা দেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতে লালা স্থির করলেন সে আর বাঁচবে না। কেন? মনে মনে প্রতিজ্ঞা করছে, দীক্ষা পেয়েছি আমি, ভিক্ষা করে তোমার সেবা দিই আমি, কিন্তু প্রভু গো এখনো কেন আমি তোমায় দেখতে পেলাম না? যদি তুমি আমার সামনে দেখা না দাও ওই যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। যেই না লালা যমুনার ঘাটে ছুটতে ছুটতে যাচ্ছে, জগৎ শেঠও পিছন দিক থেকে বলে উঠলেন, বন্ধু দাঁড়াও বন্ধু, মরতে যদি হয় তাহলে তুমি একা কেন মরবে? আমাকে সঙ্গে করে নাও, চলো আমরা দুইজনে একসঙ্গে মরব। যেই না দুইজনে একসাথে যাচ্ছে, ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি যমুনার পাড়ে ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে ডেকে উঠলেন, লালা লালা। কে? একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। সঙ্গে সঙ্গে লালা পিছন ফিরে তাকালেন, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন, হরিবল হরিবল। এসেছো দয়াময়, তুমি এসেছো, এতদিন পর তোমার দেখা পেলাম। আজ আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। প্রভু গো একা কেন এলে? একবারে যুগলে দাঁড়াও, তোমার বদন দর্শন করি। এসো প্রভু, আমার হৃদয় মন্দিরে এসো। দুটি বাহু প্রসার করে ডাকছে ভক্ত, এসো প্রভু। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসরি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল, মম
কেশব মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। জনতা জয় গৌর। হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যে জীব হাজারো অপরাধ করবার পর একটা বারের জন্য যদি কোনো জীব একবার কৃষ্ণ চরণে শরণাপন্ন হয়, তার সমস্ত পাপ থেকে তাকে মুক্তি দিয়ে তাকে কৃষ্ণ চরণে অর্পণ করে দেন প্রভু। নিতাই গৌর হরি বল হরি। তাই আজ মহাজন বললেন যদি আমার গৌর চরণ পেতে হয় তার আগে গুরুচরণ আশ্রয় করো। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। গুরু ছাড়া গতি নাই মা, গুরু ছাড়া আমাদের আসল ঠিকানা কেউ দেখাতে পারবে না। সবার আগে সদ্গুরু, একমাত্র গুরুদেবই হলেন আমার আপনজন, যার কাছে গেলে কৃষ্ণ কথা অমৃত কথা ছাড়া আন কথা পাবেন না। পাঁচজন রমণী যদি এক জায়গায় হয় দেখবেন পরনিন্দা পরচর্চা হয়, তাই না? কিন্তু আপনি যদি গুরু গৃহে যান, গুরুর পাশে বসেন, যত সময় সে 1 ঘন্টায় বসুন আর 5 মিনিটই বসুন, দেখবেন সেখানে কৃষ্ণ কথা ছাড়া আন কথা হবে না। বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? ওমা, গুরুদেব যখন বাড়ি আসে আমরা কি করি? গুরুদেবের চরণটা ধৌত করে দিয়ে চরণামৃত পান করে গুরুদেবকে বসিয়ে এইবার যত আছে মনের দুঃখ গুরুদেবকে জানাই। গুরুদেব, আপনার ছেলের চাকরিটা ঠিকঠাক চলছে না, ব্যবসাটা খুব খারাপ যাচ্ছে, আমার ছেলেটার এই অবস্থা, আমার সংসারের এই সমস্যা, তাই না? এইসবগুলো আমরা বলি, মানে আমাদের সংসারের দুঃখ গুরুর কাছে জানাই। কিন্তু না, যখন গুরু আসবে আপনার ঘরে, অর্থাৎ যখন মহন্ত আপনার ঘরে আসবে, আর কিচ্ছু চাইবার দরকার নেই, শুধু তার কাছে বলবেন গুরুদেব আজ যখন কৃপা করে আমার গৃহে চরণ ধুলি রেখেছ, আজ যতটুকু সময় তুমি আমার ঘরে থাকবে আমরা কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে চাই। যতটুকু সময় থাকবে কৃষ্ণ নাম শুনবেন, হরি নাম শুনবেন, গোবিন্দের মহিমা আস্বাদন করবেন, তার মাহাত্ম্য আস্বাদন করবেন, সংসারের কথা আলোচনা করবেন না। তাই দেখুন আজ কি বলছে মহাজন বললেন, আরে কবে নিতাই চা করুণা করিবে, ওগো আরে কবে নিতাই চা, হরি বল হরি বল, আমায় করুণা করিবে, আরে কবে নিতাই ছা অগ করুণা করিবে, ওগো আর কবে নিতাই চা আমায় করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, ওই না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, কবে আমি যাব ওই মধুর বৃন্দাবন, আর কবে আমি যাব মধুর বৃন্দাবন, সেই দিন আমার কবে
এই মধুর বৃন্দাবন। যে মহাজনের পদাবলী আমরা এখন শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে একবার আমরা সবাই প্রণাম জানাবো। রূপ রঘুনাথ পদে করত হিয়াস, সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে ঠাকুর নরোত্তম দাস। জনিতা জয় গৌর। আজ আমরা ছোট্ট একটি পদের মধ্যে দিয়ে গৌর কথা আস্বাদন করে এবার আমরা গৌরচন্দ্রিকা থেকে চলে যাব শ্রীধাম বৃন্দাবনে, সেই মধুর মধুর লীলা আস্বাদনে চলে যাব আমরা সকলে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করি একটি বৃন্দাবনের ভজন শুনতে শুনতে। কেমন? চলুন মায়ের একটু উলুধ্বনি। মায়ের উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল হৃদয় গৌর হরিবল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আছেন যিনি, যিনি অনাদির আদি সর্বকারণের কারণম, স্বয়ং পূর্ণ ব্রহ্ম, স্বয়ং ভগবান। তার নবনব লীলা, অনন্ত কোটি লীলা, এবং সেই লীলায় মুখরিত হয়ে যারা কৃষ্ণ প্রেমে পাগল হয়েছে তারা সংসার ছেড়ে ঘর ছেড়ে চলে গেছে গোবিন্দের নিকটে, গোবিন্দের চরণে। এমন অনেক অগণিত ভক্ত আছে, যেমন সর গোস্বামী। তারা আপনার মতো আমার মতো দিনহীন কাঙাল নয় মা, তারা ছিল বড় বড় জমিদার, ধন ঐশ্বর্যে পরিপূর্ণ ছিল। অগাধ সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে তারা সেই বড় বড় জমিদার হয়ে সর্বস্ব ছেড়ে একটা ছিন্ন বসন পরিধান করে জনমের মতো আপন ঘরে ফিরে যান, আপন জনার কাছে ফিরে যান। ঠিক তাদেরই মতন আরো এক ভক্ত যিনি আমাদের, যার কথা আজ আমরা শ্রবণ করবো। আস্তে কথা নয়, গল্প করতে আমার মায়েরা খুব ভালোবাসে, আর এটাই হচ্ছে আমাদের জীবনের সর্বনাশের মূল বিষয়। গল্প করার জায়গা আলাদা, যেখানে বসে আপনারা আস্বাদন করছেন এটা কিন্তু গল্প করার আসন নয়। এই আসনটা পাতা হয়েছে, এই আসনটা কিন্তু ঘুমানোর জন্য নয়। এখানে কেউ আসলে তাকে কিন্তু ঘুমাতে দেওয়া যাবে না, তাই না? তাহলে এটা ঘুমানোর জন্য নয়, এটা গল্পের জন্য নয়। এখানে বসতে হবে শুধুমাত্র কিছু নেবার জন্য, শ্রবণ করার জন্য। এখন কেউ এসেছে অমৃত কথা আস্বাদন করে ভক্তি প্রেম রস নেবার জন্য, আর কেউ এসেছে গোটা গ্রামের খবরাখবর নেওয়ার জন্য। এমনিতে বাড়ি থেকে তো বেরোতে দেয় না, কীর্তনের নাম করলে স্বামীও বাধা দেবে না, শ্বশুর শাশুড়িও বাধা দেবে না। এইটাই হলো সুযোগ। পাড়ার লোকের কি পরিস্থিতি সেটা জানা যাবে একমাত্র হরিবাসরে। এখন কি জানেন তো, চিনি আর বালি যদি মেশানো থাকে, পিপিলিকা ছেড়ে দিলে সে গিয়ে খুঁজে খুঁজে চিনিটাকে বাহির করে আনে। এখন যে পিঁপড়ের মতো বুদ্ধিমান হবে সে কিন্তু ওই চিনিটাকে বের করে নেবে, অর্থাৎ অমৃত আস্বাদন করবে। হ্যাঁ, আর যে বুদ্ধিমান নয় সে ওই বালির মধ্যে ঘুরেই বেড়াবে, আসল নকল খুঁজে পাবে না। তাই গল্প করার সময় অনেক পাবেন, এখন এই সময়টুকু গল্প করবেন না, তাতে আমার কোনো অসুবিধা নেই, আপনাদেরই কিন্তু কি হবে, ক্ষতি হবে। হ্যাঁ, তাই সাবধান, একটু মন দিয়ে শুনুন। জীবনে মনুষ্যকুলে জন্ম পেয়ে করলামটা কি? যাবার সময় তো চলে এলো, কখন যাব আমরা জানি না, তবে লাইনে সবাই আছি আমরা, যেতে আমাদের হবে। এক এক ঝটকা যখন ভগবান দেবে, কিভাবে চলে যাব আমরা জানি না। দেখছেন না, মাঝে মধ্যে একটা করে ঝটকা দিচ্ছে আর অনেকটা করে পরিষ্কার হয়ে যাচ্ছে। তা কোন ঝটকা যে আমাদের জন্য আছে আমরা তো জানি না, পরিস্থিতি যা সমাজের এখন। হ্যাঁ, তা যতটুকু সময় দেখবার মতো এখনো ক্ষমতা আছে, বলবার মতো ক্ষমতা আছে, একবার চেষ্টা করুন তার নাম করার এবং শ্রবণ করার। হ্যাঁ, শ্রবণাং মঙ্গলম, কথা নয়। মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার ছিলেন এই লালা, যিনি কিনা ছোটবেলা থেকেই ভগবত ভক্তি ছিল হৃদয়ে। কিন্তু তার পিতা এই মুর্শিদাবাদের প্রথমত যিনি ছিলেন লালার ঠাকুর দাদা, যিনি ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ, আর তার ভাইয়ের নাম ছিল রাধা গোবিন্দ সিংহ। ভাইয়ের কোনো সন্তান ছিল না। গঙ্গা গোবিন্দের একটা সন্তান ছিল যার নাম
প্রাণকৃষ্ণ সিংহ। এই প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহ যে ঠাকুরদাদা ভালোবেসে তাকে ডাকতো লালা বলে। এই লালা যখন তার 12 বছর বয়স হয়, বারান্দাতে বসে আছে, কাচারি বারান্দা, জমিদারি বারান্দাতে। এই জমিদার মহলের যে বারান্দা, বসে বসে দেখছে ওই 12 বছরের ছেলেটি কি দেখছে, আস্তে কথা নয়, দেখছে যে জমিদার মহলের যে সদর দরজা, সেই দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি এসেছেন সাহায্যের জন্য। আর দাড়ি তাকে বারবার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছেন। তখন ছোট ছেলে জিজ্ঞাসা করছে, আয় দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? বাবু, উনি এসেছেন কিছু সাহায্য নেবে বলে, কিন্তু জমিদারের আদেশ, তার এই মহল থেকে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। তাই আমি এত করে বলছি, কিছুতেই কথা শুনছে না, সেই জন্য বারবার সরিয়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছি। তখন 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, শোনো, তুমি যাও, আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। হরি বল। 1000 টাকা আনবার জন্য দাড়ি ভিতরে গেলেন মা। ভিতরে গিয়ে যখন প্রাণকৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার সন্তান আদেশ করেছে 1000 টাকা দ্বারে এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, তাকে দিতে হবে, তাই আপনি আমাকে 1000 টাকা দিন, ব্রাহ্মণকে দিয়ে আসি। প্রাণকৃষ্ণ সিংহ মনে মনে ভাবলেন যে আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করে আমার পুত্র, দুধের শিশু, এত বড় স্পর্ধা ওর, এইটুকু বালক যার 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে। শোনো, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে দাও, আর আমার ছেলেকে জানিয়ে দাও যতদিন সে নিজে রোজগার না করবে ততদিন যেন দান করবার ইচ্ছা পর্যন্ত প্রকাশ না করে। ইচ্ছাটুকু পর্যন্ত যেন প্রকাশ না করে। কেমন? যাও বলে এসো। সঙ্গে সঙ্গে সেই দাঁড়িয়ে 1000 টাকা দিয়ে বলে উঠলেন লালাকে, বাবু, আপনার পিতার আদেশ, আপনি যতদিন নিজে রোজগার না করবেন আপনার পিতৃ সম্পদের 1 কোনাও আপনি কাউকে দান করবার অধিকার দেখাতে পারবেন না। ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে লালা মনে মনে ভাবলেন, এ কেমন মনের পরিচয়, যার এত বিষয় সম্পদ, এত বড় জমিদার, যে সেই মানুষটার এত ছোট মনের পরিচয় দিল, আর আমি তারই সন্তান। একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ দ্বারে এসে দাঁড়িয়ে আছে, তাকে 1000 টাকা দিতে চাইছে না। বেশ, শোনো দাঁড়ি, তুমি আমার পিতাকে বলে দাও আমি কোনো দিনের জন্য, যতদিন নিজে রোজগার না করব, আমি তার সম্পদের 1 কোনাও কাউকে দেব না। যাও, তুমি বলে এসো। এই কথাটা বলে জনমের মতো লালা সমস্ত জমিদারি পরিত্যাগ করে